আমরা তো মাছে ভাতেই বাঙালি, মাছ না হলে আবার সে দিনটাই ভালো যায় না। বাজার থেকে নিয়ে এসেছিলো কিছুটা পাঙাশ মাছ। মাছগুলো আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এতে লবণ হলুদ মাখিয়ে কিছু টাইম আমি রেখে দেবো। এই পর্যায়ে কড়ার উপরে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো সব এক এক করে আমি ভেজে নেব। পাঙাশ মাছ খেতে আমার মেয়েটা খুবই ভালোবাসে, সেই জন্য ওর পাপা পাঙাশ মাছটাই বেশিরভাগ আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে নিয়েছি। মাছটা প্রায় হয়ে গেছে, এইবার যে আমি নামিয়ে নেব। মাছটা উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেতে ছেড়ে দেবো পুঁই শাকের ডাঁটা, যেটা আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। অল্প অল্প করে আমি ভেজে নেব। নিয়ে আলুটা ভেজে নিলাম। আলুটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এতে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে আলুটা আমি বেশ লাল লাল করেই ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। আলুটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়ে দুটো বেগুন ছিল গাছে, বেগুন দুটো তুলে আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে বেগুনটা বেশি ভাজবো না, হালকা করেই ভেজে আমি নামিয়ে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। সেই তেলেতে আমি দিলাম দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, আস্তে জিরে দিয়ে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি তেজপাতা আর দুটো টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিয়েছি লবণ হলুদ আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে নাড়িয়ে নেব। নিয়ে এতে দিয়ে দিয়েছি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আবার একটু রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করেছি। তেলটা ছেড়ে গেছে, ওখানে আমি ভেজে রাখা আলু আর পুঁই শাকের ডাঁটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, বেশি টাইম কষতে হবে না কারণ আগে থেকে আমার ভাজা ছিল। ঝোলটা দিয়ে দিয়েছি, ঝোল পরিমাণ মতন ঝোল দিয়ে আমার দেওয়া হয়ে গেছে। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা বেগুনগুলো দিয়েছি, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঢাকনাটা চাপিয়ে দিলাম। কিছু টাইম রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে দেখো। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরা বাটা। কাঁচা জিরা বাটাটা তরকারির উপর দিলে আমার বাড়ির সবাই খেতে খুবই ভালোবাসে, আমারও ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, মেয়ের ভাত দেব। মেয়ে ভাত খেতে বসেছে। মেয়ে তো এরকম তরকারি পেলে আর মাছ পেলে আর কোনো কথা